কিয়ামত যখন হবে তখন কেউ থাকবে টয়লেটে, থাকবে না? কেউ থাকবে ঘুমিয়ে, কেউ সিনেমা দেখবে, দুম্মা চলে দুম, তুঝে দেখা তুহে জানা সানাম, আছে না নাই? ডাকাত, এগুলো দেখবে। কেউ থাকবে রান্নাঘরে, কেউ থাকবে অফিসে, কেউ খেলতে থাকবে। যেই যেখানেই থাকুক না, কিয়ামতের সময় কিয়ামত হয়ে যাবে। 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। কার কথা? দুধের বাচ্চাকে রেখে মা দিবে দৌড়। দুধের বাচ্চা আছে না এই এলাকায়? এই দুধের বাচ্চাকে মা খুব যত্ন করে রাখে, বুকের সাথে আগলে রাখে, কখনো কোথাও রেখে ফেলে চলে যায় না। কিন্তু কিয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতি দেখে আল কারিয়া মাল কারিয়া যখন হবে, দুধের বাচ্চাটারে রেখে মা চলে যাবে। 3 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা, অপরিণত বাচ্চা, অপরিপক্ক বাচ্চা, বাচ্চাটা এখনো বড় হয় নাই, এখনো ডেলিভারির সময় হয় নাই। কিন্তু কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি দেখে 3 মাসের বাচ্চাটারে মা মুহূর্তের মধ্যে ডেলিভারি করে দিবে। মুহূর্তে ডেলিভারি। 3 মাসের বাচ্চাকে ডেলিভারি হয়, 4 মাসের বাচ্চা হয় কয় মাসে? 8 মাস 9 মাস গেলে। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি যখন দেখবে মায়েরা, 3 মাসের ছোট বাচ্চাটার, এটা গোশতের টুকরা, এখনো মানুষ হয় নাই, ওইটারে মুহূর্তের মধ্যে ভয়ে পেরেশানিতে ডেলিভারি করে দিবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। গোটা বিশ্বব্যাপী যখন এমন পরিস্থিতি, ইসরাফিলকে আল্লাহ বলবেন, ও ইসরাফিল, এইবার সিংহার মধ্যে 2 নাম্বার ফু দে। কয় নাম্বার? চিল্লায় বলেন তো, এই ফেরেশতারে কয়টা ফু দেওয়ার জন্য বানানো হয়েছে? পেছনের ভাইরাও বলবেন, চিল্লায় বলেন কয়টা দিছে? কয়টা? একটা। আরো বাকি কয়টা? আল্লাহ বলবে এবার 2 নাম্বারটা দে। কয় নাম্বার? ইসরাফিল এবার আবার সিংহার মধ্যে ঠোঁট লাগানো অবস্থায় যখন গ্রিন সিগন্যাল পেয়ে যাবে, 2 নাম্বার ফুৎকার দে। ইসরাফিল সাথে সাথে 2 নাম্বার ফুৎকার দিবে। সিংহার মধ্যে দ্বিতীয় সাইরেন বাজারের সাথে সাথে পৃথিবীর সব মানুষ মরে শেষ হয়ে যাবে। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়েন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। সিংহায় দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব মরে শেষ হয়ে যাবে, একজন ছাড়া। তিনি কে? আল্লাহ মরবে কখনো? তিনি প্রথমেও আছেন, তিনি শেষেও আছেন, তিনি প্রকাশ্যেও আছেন, তিনি গোপনেও আছেন। চিল্লায় বলেন তিনি কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই বলেন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই বলেন, সবাই, প্রথমে শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান তার নামে গাই, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি প্রথম, তিনি শেষ। ঠিক কিনা? সিংহায় দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব মরে যাবে। আল্লাহ বলবেন, ও মালাকুল মাউত, দুনিয়ার সব মানুষের রূহ কবজ করো। সব মানুষের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন, ও মালাকুল মাউত, সব জিনদের রূহ কবজ করো। সব জিনদের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন, আখবিরনি ইয়া মালাকুল মাউত মান ইয়াবকা, এবার আমাকে তুমি বলো আর কে বেঁচে আছে। মালাকুল মাউত বলবে, আল্লাহ সব মানুষের রূহ কবজ করে ফেললাম, মানুষ নাই। মানুষ আছে? আপনার কথা মতো জিনদের রূহ কবজ করে ফেললাম, জিনেরাও নাই। জিন আছে? এবার আছে শুধু ফেরেশতারা। আল্লাহ বলবেন, সব ফেরেশতার রূহ কবজ করো। ফেরেশতাদের রূহ কবজ হয়ে যায়। আল্লাহ বলবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা, এবার আমারে বলো কে বেঁচে আছে। মালাকুল মাউত বলবে, আল্লাহ মানুষ নাই, জিন নাই, ফেরেশতাও নাই, শুধু 4 জন ফেরেশতা ছাড়া। কয়জন? ইসরাফিল, মিকাইল,
জিবরাইল আর আমি আজরাইল। আল্লাহ বলবেন যাও, যে ইসরাফিল দুইটা সিংহার ভেতরে ফুৎকার দিয়ে কিয়ামত করেছে, ইসরাফিলের রূহ কবজ করে ফেলো, জিবরাইলের রূহ কবজ করে ফেলো। মিকাইল আমার আদেশে গোটা বিশ্বে বৃষ্টি ঝড়ায়, রিজিকের বন্টন করে দেয়। মিকাইলের রূহ কবজ করে নিয়ে আসো। রব্বুল আলামিনের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে, অর্ডার পেয়ে মালাকুল মাউত জিবরাইলের রূহ কবজ করে ফেলে, ইসরাফিলের রূহ কবজ করে ফেলে, মিকাইলের রূহ কবজ করে ফেলে। এবার আল্লাহ ডেকে বলে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, এবার তুমি আমাকে বলো আর কে কে বেঁচে আছে। মালাকুল মাউত বলে, আল্লাহ, জিবরাইল নাই, ইসরাফিল নাই, মিকাইল নাই, গোটা বিশ্বে তামাম জাহানে এখন আর কেউ নাই, শুধুমাত্র কেবলমাত্র দুইজন ছাড়া। এক হলেন আপনি আল্লাহ, আপনি তো আল হাইয়ুল কাইয়ুম, শাশ্বত চিরঞ্জীব। আল্লাহ মরবে নাকি? কথা কন। আল্লাহ আপনি হলেন আল হাইয়ুল কাইয়ুম, আপনি বেঁচে আছেন, আর আপনার হুকুমের গোলাম আমি আজরাইল বেঁচে আছি। আল্লাহ বলবেন, ও মালাকুল মাউত, সবাই রে মারলি, এবার তুই মর, এবার তুই মর, তুই মর। শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে, কাঁপুনি ছুটে যাবে। আল্লাহ বলবেন, কাঁপুনি দিয়ে লাভ নাই, মর। কাঁদতে থাকবে আর বলবে, মাবুদ রে, আমি না মারলাম, আমি মরুম কেন? আমি না মারছি সবটি রে, মানুষ মারলাম, জিন মারলাম, প্রাণীকুল মারলাম, মৎস্যকুল মারলাম, পাখিগুলোরে মারলাম, দুনিয়ার সব প্রাণীগুলোরে শেষ করে দিলাম, ফেরেশতাদেরকেও শেষ করে দিলাম, আমার কলিগ ফেরেশতা জিবরাইল, ইসরাফিল, মিকাইলরেও শেষ করে দিলাম, সবাই রে মারলাম, এবার আমি মরুম কেন? আল্লাহ বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেস্ট দ্য ডেথ, হ্যাভ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। সবাইকে মরতে হয়। দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ। আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ। কথা কর, মরতে হবে না? একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? আল্লাহ বলবেন, মালাকুল মাউত এবার তুই মর। কাঁপতে থাকবে, খিচুনি ছুটে যাবে। আল্লাহ বলবেন, কেঁপে লাভ নাই, কেঁদে লাভ নাই। আছে জান্নাত জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়াবে। আল্লাহ বলবেন, মুত ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা, মর, মর, মরে যা। মর বলার সাথে সাথে মালাকুল মাউত বিকট একটা চিৎকার হেঁকে জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার মেরে মরে যাবে। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, মালাকুল মাউতের সেদিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, দুনিয়ায় তখন কোনো মানুষ নাই। যদি দুনিয়ায় মানুষগুলো তখন থাকতো, কিয়ামতের জন্য ইসরাফিলের সিংহার কোনো প্রয়োজন হতো না। মালাকুল মাউতের সেদিনের বিকট চিৎকার শুনে মানুষগুলো কানের পর্দা ফেটে দুনিয়ার সব মানুষগুলো লাশ হয়ে পড়ে যেত। মালাকুল মাউত নাই, এখন কেউ নাই, ডানে বাই, সামনে পেছনে, উপরে নিচে কেউ আছে? একজন ছাড়া, তিনি কে? চিৎকার করে বলতে হবে, তিনি কে? এবার আল্লাহ বলবেন, ইয়া আরদু আইনা আশজারুকি, ও দুনিয়া, ও পৃথিবী, আইনা আশজারুকি, তোর বড় বড় গাছগুলো কই? বট গাছ, যে বট গাছের মধ্যে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে মানুষ শিরিক করতো, এরকম বট গাছ আছে? পেকুয়ায়? এগুলোর কেটে দিবেন, গোড়া সহ উন্মোচিত করে দিবেন, একেবারে শেষ করে দিবেন। ইয়া আরদু আইনা আনহারুকি, আল্লাহ বলবেন, ও পৃথিবীর বড় বড় নদীগুলো কই আজকে? নীল নদ ৬৬৯৫ কিলোমিটার লম্বা,
উগান্ডার কাম্পালার ভিক্টোরিয়া লেক থেকে শুরু, ইথিওপিয়া, তানজানিয়া, সুদান হয়ে নীল নদের ভূমধ্য সাগরের সাথে মিশে গিয়েছে এই বিশাল নীল নদ আজকে কোথায়? আল্লাহ বলবে ইয়া আরদু আইনাল কুসুর, পৃথিবীর বড় বড় টাওয়ার গুলো কই? বুর্জাল খলিফা কোথায়? কিংডম টাওয়ারে কোথায়? সাংহাই টাওয়ারে কোথায়? ইয়া আরদু আইনাল মুলুক, আল্লাহ বলবেন ও পৃথিবী তোর বড় বড় রাজা বাদশা গুলো কোথায়? যারা ক্ষমতার চেয়ারে বসতে চাইলে আর নামতে চায় না, এরকম ডাকাইত আছে না নাই? আল্লাহ বলবেন ওই ডাকাত গুলো আজকে কোথায়? কই? ক্ষমতার দাবিদার, সব আমরা খামু, আমরা নিমু, সব আমার, পুরো দেশ আমার, এরকম ডাকাইত আছে না নাই? আল্লাহ ডাকাত গুলোরে ডেকে বলবেন আজকে ওই ডাকাত গুলো কোথায়? যারা এত ক্ষমতার দাপট দেখিয়েছে, অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, ইসলামের নাম শুনলে এদের গায়ে চুলকানি উঠে যেত, চিল্লা এখন ঠিক কিনা? ওই অত্যাচারী বাদশাগুলো কোথায়? আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আইনাল মুলুক, আইনাল জবাবেরা। জব্বারের প্লুরাল হচ্ছে জবাবেরা। ওই বাদশাগুলো কই যারা ক্ষমতার দাপট দেখিয়েছে, জুলুম অত্যাচার দিয়ে গোটা বিশ্বটারে জাহান্নাম বানিয়ে দিয়েছে? আল্লাহ বলবে এগুলো কোথায়? কই তোদের ক্ষমতা? সামনে আয়। আসবে? থাকলেই না আসবে, সব মইরা তুষ। কথা কন, কেউ থাকবে না একজন ছাড়া। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হু বিলংস দ্য কিংডম টুডে? আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন হু বিলংস দ্য কিংডম টুডে? আজকে ক্ষমতা কার? ডানে বায়ে সামনে পেছন থেকে কোনো আওয়াজ নাই, আল্লাহ নিজেই আওয়াজ করে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ক্ষমতা শুধুমাত্র কেবলমাত্র একজনের জন্য। চিল্লায় বলেন তিনি কে? এজন্য আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কেউ থাকতে পারবে না, থাকবে শুধু একজন, তিনি কে? এজন্য দুনিয়া দুনিয়া করে লাভ নাই, ক্ষমতা ক্ষমতা করে লাভ নাই। ক্ষমতা আপনারে বাঁচাতে পারবে না, বাঁচাতে পারে কে? এই দাপট একদিন থাকবে না। ফেরাউন যেহেতু থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, আমনে কি? কথা কন, কথা কি বুঝেন? বোঝা যায়? কথা বোঝা যার না বোঝানো যার? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? ফেরাউন থাকতে চাইছিল, পারছে নাকি? নমরুদ চাইছিল, পারছে? আবু জাহেল চাইছিল, পারছে? সাদ্দাত চাইছিল, পারছে? এখনো যদি কেউ আজীবন ক্ষমতায় থাকতে চায়, পারবে নাকি? কথা কন। আসল ক্ষমতার মালিক একজন। চিল্লায় বলেন তিনি কে? ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে তখন আর কেউ নাই। আল্লাহ সর্বপ্রথম ইসরাফিলকে আবার রূহ দিয়ে তৈরি করবেন। আল্লাহু আকবার পড়েন। ইসরাফিলকে আবার তৈরি করে আল্লাহ বলবেন ও ইসরাফিল, তোর ডিউটি ছিল 3টা ফু দেওয়া, দিছে কয়টা? বাকি আছে কয়টা? ওইটা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলবেন ইসরাফিল 3 নাম্বার ফু দিয়ে তোর চাকরি শেষ কর। চাকরি হচ্ছে 3টা ফু, দিয়া ফেলাইছে 2টা, বাকি আছে। আল্লাহ বলবে বাকি যেইটা আছে সিংহার মধ্যে ফু দিয়ে তোর ডিউটি শেষ কর। আল্লাহর আদেশ পাওয়ার সাথে সাথে ইসরাফিল আবার সিংহায় মুখের মধ্যে লাগিয়ে ফুৎকার দিবে। কোন সুবহানাল্লাহ। সেই ফুৎকার দেওয়ার সাথে সাথে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বললেন 3 নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে আসল কিয়ামতের ময়দান প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহু আকবার। তখন মানুষগুলো দাঁড়াবে, যে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ওখান থেকে দাঁড়াবে,
যে সাগরের মধ্যে মরেছে সাগর থেকে উঠবে, যে জমিনে মরেছে জমিন থেকে উঠবে, যাকে সুন্দরভাবে স্বাভাবিকভাবে অসুস্থতার কারণে মারা যাওয়ার পরে কবরে ঢুকিয়ে দেয়া হয়েছিল কবরস্থানগুলো থেকে উঠবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানালাম, মাটির কবরে তোমাদেরকে পাঠালাম, আবার মাটির কবর থেকে তোমাদেরকে দাঁড় করাবে কে? সেদিন সবাই দাঁড়াবে। সবাই দাঁড়াবে না? নাকি ফেরাউন দাঁড়াবে না? নমরুদ দাঁড়াবে না? আবু জাহেল দাঁড়াবে না? ফেরাউনের খালাতো ভাই যারা এখন আছে এরা দাঁড়াবে না? নমরুদের চাচাতো ভাইরা দাঁড়াবে না? সাদ্দাদের বেয়াইরা দাঁড়াবে না? কথা কন, সবাই দাঁড়াবে। কেউ সেদিন বাকি থাকবে না। বিচার শুরু হবে, সেদিন হবে ফাইনাল খেলা। কি খেলা? কথা বুঝে না মনে হয়? কি খেলা? কি খেলা? সব প্রতিটা হত্যার বিচার হবে। বিচার বহির্ভূত হত্যা, অন্যায়ের জন্য হত্যা, ক্ষমতার দাপট দেখাতে যেই হত্যাগুলো হয়েছে। আবার নোয়াখালীতে এক বোনকে ধর্ষণ করা হয়েছে। জানি না এই দেশে বিচার হবে কিনা, কিন্তু সেদিন আল্লাহর ফাইনাল খেলার বিচারে বিচার আছে না নাই? শুরু হবে ফাইনাল খেলা, সব দাঁড়িয়ে যাবে। কবর থেকে উঠে বলবে ক্বালু মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। কবর থেকে দাঁড়িয়ে বলবে আমগো ঘুম ভাঙাইলো কে? মরার কোকিলে। কে ভাঙাইছে? গান গায় ঘুম ভাঙাইয়া গেল রে হে মরার কোকিলে। আছে না নাই? কোকিল বলে মরা, আবার এটা বলে ঘুম ভাঙাইছে। ডাকাত, ডাকাত। সেদিন দাঁড়িয়ে বলবে আমার জাগালো কে? ঘুম আমার ভাঙালো কে? ফেরেশতারা বলবে হাযা মা ওয়া'আদার রহমান। এই দিনের ওয়াদা আল্লাহ তোমাদের দিয়েছে। আজকে বিচার পাবা যারা দুনিয়ায় বিচার পাও নাই। আজকে হবে ফাইনাল খেলা, আজকে হবে ফাইনাল গেম। ঠিক কি না? সব দাঁড়াবে উলঙ্গ, জামা নাই। দুনিয়াতে বাহারি জামার কোনো শেষ নাই, অর্নামেন্টের শেষ নাই, জুয়েলারির শেষ নাই, দাপটের শেষ নাই। গাড়ির বহর, বুলেট প্রুফ গাড়ি, সামনে সিআইডি, পেছনে সিআইডি, বিশাল বড় লম্বা গাড়ির বহর আছে না নাই? কিয়ামতের দিন থাকবে। কথা কন, ল্যাংটা, সব উলঙ্গ, নেকেড। বিষ্ণু বললেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। কিয়ামতের দিন সবাই হবে হুফাত, নেকেড, উলঙ্গ, কারো গায়ে জামা নাই, কারো পায়ে কোনো জুতা নাই, নগ্ন পদ, কোনো গাড়ি নাই, গাড়ির বহর নাই, সিআইডি নাই, বডিগার্ড নাই। সবাই একা একা উঠবে ফোরাদা। সব হবে গোরলা, খাতনাবিহীন অবস্থায়। মায়ের পেট থেকে ঠিক যেমনি যেমনি জন্মদিনের পোশাক পরে আসছি নেকেড, সবাইকে সেদিন নেকেড করে কিয়ামতের ময়দানে উঠায় দিবে কে? মা এসে বলবেন নবী, সবাই যদি নেকেড হয়, কারো গায়ে যদি জামা না থাকে, লজ্জা শরম লাগবে না? ডোন্ট দে ফিল এনি শাই? ডোন্ট দে ফিল এনি শেম? কোনো শেম নাই, শাই নাই, লজ্জা নাই। পুরুষের গায়ে কাপড় নাই, মহিলার গায়ে কাপড় নাই, লজ্জা নাই। বিষ্ণু বললেন আয়েশা, ওই দিনটা আজকের দিনের মতো নয় রে আয়েশা। 50,000 বছর হবে লম্বা সেদিনটা। আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। সবাই তৃষ্ণার্ত, ক্লান্ত, শ্রান্ত, পেরেশান, ক্ষুধার্ত। ও এসে জিহ্বাটা তৃষ্ণার চোটে বের হয়ে নাভির সামনে এসে জিহ্বা ঝুলতে থাকবে। নিজের চোখের পানি, ঘামের পানিতে নিজেই সাঁতার কাটবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও আয়েশা, সেদিন ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, স্বামী স্ত্রীরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, নেতা কর্মীরে চিনবে না, কর্মী নেতারা চিনবে না, ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবরে চিনবে না। ঠিক না? সব দাঁড়িয়ে যাবে কাআন সাফসাফা।
লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা। ওরে আয়েশা, সেদিন হবে লেভেল প্লেইং ফিল্ড। আমরা দুনিয়াতে খালি বলি লেভেল প্লেইং, লেভেল প্লেইং। দুনিয়াতে লেভেল প্লেইং হয়? কথা কন। সেদিন হবে আসল লেভেল প্লেইং ফিল্ড। চিল্লায় বলেন ঠিক কিনা? কেউ কাউরে চিনবে না। মা তার কলিজার টুকরা নার ছেড়া ধন ছেলেটারে দেখলে দৌড়ে পালাবে। বাবা তার মেয়েটারে দেখলে পরিচয় না দিয়ে আরেক দিকে চলে যাবে। সেদিন কারো মুখে কোনো আওয়াজ নাই, থাকবে একটা আওয়াজ, ইয়া নাফসি ইয়া নাফসি, মানে আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। আয়েশা, সেদিন কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই এটা কেউ টেরও পাবে না। সুবহানাল্লাহ কইবেন না? চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। ওই যে বিভীষিকাময় কিয়ামতটা কিভাবে প্রতিষ্ঠিত হবে তার নকশা এই সূরার ভেতরে এঁকে দিয়েছে কে? চিৎকার করে বলেন কে? সে আল্লাহ বললেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। সেদিন আল্লাহ বিশাল একটা মিজানের পাল্লা স্থাপন করবেন। সেখানে আল্লাহ জাররা জাররা পরিমাণ হিসাব করবেন। মিজানের পাল্লা নাম শুনছেন? আমার নামে নাম, আমার নাম কি? মিজান। তো সেদিন আল্লাহ একটা মিজান আনবেন। তবে এটার অর্থ দাড়ি পাল্লা নয়, ওটার নাম নিক্তি পাল্লা। ওটার নাম কি? নিক্তি পাল্লা। চিনেন? স্বর্ণকার আছেন এদিকে? স্বর্ণের দোকানদার কেউ ডানে বায়ে? হ্যাঁ আছে, একটা দুইটা দূরে আছে না? স্বর্ণের দোকানে যেটা দিয়ে স্বর্ণ মাপে এটারে দাড়ি পাল্লা কয় নাকি? কি বলে? নিক্তি পাল্লা। দাড়ি পাল্লা দিয়ে আলু মাপে, পটল মাপে, ঝিঙ্গা মাপে, চাইল মাপে। তো চাল মাপতে যে দু চারটা চাল বেশি গেলেও সমস্যা নাই, কম গেলেও সমস্যা নাই, ঠিক কিনা? কিন্তু স্বর্ণের ব্যবসা যারা করে ওরা কি দাড়ি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে? স্বর্ণ একটু বেশি গেলে তো সব শেষ। হ্যাঁ, আমও শেষ, সালাও, ব্যবসা শেষ। আবার রেখে দিলে যে কিনতে আসছে ওর মারাত্মক লস। তো এটারে দাড়ি পাল্লা দিয়ে মাপা হয় না, এটারে মাপে নিক্তি পাল্লা দিয়ে। আল্লাহ সেদিন আমাদের জন্য দাড়ি পাল্লা স্থাপন করবেন না, স্থাপন করবেন নিক্তি পাল্লা। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কয়েন, চিৎকার করে আল্লাহু আকবার। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সেদিন যাররা পরিমাণ ভালো করেছো সেটাও দেখবা, যাররা পরিমাণ খারাপ করেছো সেটাও দেখবা। কারণ এটা মাপা হবে নিক্তি পাল্লায়। দাড়ি পাল্লায় হলে অনেক কিছু মাপ পাওয়া যেত, ঠিক কিনা? কিন্তু মাপবে কোন পাল্লায়? কথা কন। নিক্তি পাল্লায়। নিক্তি পাল্লার ভেতরে আপনার মাথার একটা চুল ছিঁড়ে ফেলে দিলে ওইটার ওজন ওঠে। সুবহানাল্লাহ কইবেন না? জাররা জাররা হিসাব হবে। জাররা কি? হোয়াট ইজ জাররা? শীতের দিন টিনের চাল আছে না অনেকের বাসায়? টিনের ঘর দেখবেন, টিনের ঘরের চালে ছিদ্র থাকে মাঝে মাঝে, থাকে না? দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন আলো ঘরে ঢুকে। শীতের দিন টিনের চাল, চালে ছিদ্র, ওই ছিদ্র দিয়ে সূর্যের চিকন একটা রশ্মি আলো ঢুকে ঘরে, ঢুকে না? ওইটার কাছে যাবেন, কাছে গেলে দেখবেন এই চিকন সূর্যের আলোটার মধ্যে হালকা হালকা পাতলা পাতলা ধুলা কণা বালি কণা দেখা যায়। ঘরের কোথাও এটা দেখা যায় না, কিন্তু এইখানে দেখা যায়। এই যে ছোট্ট ধুলিকণা বালিকণা সূর্যের এই চিকন আলোর মধ্যে দেখা যায়, এই সামান্য ক্ষুদ্র বালিকণার আরবি নাম হচ্ছে জাররা। এটার আরবি নাম কি? জাররা পরিমাণ ভালো করেছেন সেটাও তুলে দিবে কে? যাররা পরিমাণ খারাপ করেছেন আমলনামায় তুলে দিবে কে? আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেদিন যখন আমলনামাটা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাদের আনন্দের শেষ নাই, স্লোগানের শেষ নাই। আর সেখানে স্লোগান হবে আল্লাহু আকবার। সেখানে স্লোগান হবে কি? চিৎকার করে বলেন, কি স্লোগান হবে? যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তাদের সামনে থেকে এনে ডান হাতে আমলনামা দেয়া হবে। ও আল্লাহ, ওই কঠিন বিপদের দিনে আমাদেরকে তুমি ডান হাতে আমলনামা দিও। পড়েন আমিন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। সেদিন যাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে তাদের হিসাবটারে সহজ করে দিবে কে?
আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, সেদিন কোনো বিচার আমরা চাই না, ঠিক কিনা? এই হলো আমাদের অবস্থা, ডানপন্থীদের অবস্থা। এবার বামপন্থীদের, ইসলাম বিরোধীদের অবস্থা আল্লাহ বললেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আর সেদিন যাদের বাঁ হাতে আমলনামা দেয়া হবে, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনু, সেদিন যাদের নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা নয়, দেয়া হবে কোন হাতে? চিল্লায় বলেন কোন হাতে? ডান হাতে নয়, বাঁ হাতে। আল্লাহ তুমি আমাদেরকে বাঁ হাতে আমলনামা দিও না। চিল্লায় পড়ে না আমিন। মুমিনদেরকে আমলনামা দিলে তারা খুশি, আর যাদের নেকের পাল্লা হালকা তারা বেখুশি, তারা কাঁদবে, চিৎকার দিবে, আমলনামা নিতে চাইবে না। আমরা আমাদের আমলনামা ঠিক ইনশাল্লাহ বুঝে নিব, কিন্তু যারা ইসলামের বাঁশ দিছে দুনিয়ার বুকে, ওই ডাকাতগুলোর যখন আমলনামা দেয়া হবে তারা নিতে চাইবে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই নে তোর আমলনামা, নিজে দেখ কি করছস দুনিয়ায়, দেখ। দেখতে চাইবে না, কারণ খুললেই দেখবে আকাম কুকাম। আছে না নাই? রাস্তার রড খায়া ফেলাইছে, ঢালাইয়ের রড খাইছে, ইটা খাইছে, সিমেন্ট খাইছে, এরকম ডাকাইত আছে না নাই? আমগো পেটে পাকস্থলী একটা, ওগো পেটে পাকস্থলী 10টা। 10টা না হইলে রড খায় হজম করে কেমনে? কথা কন। বাংলাদেশে ইদানিং কিছু আজীব কথা পাওয়া যায়, আমরা শুনে অবাক হই কেমন করে এটা হয়েছে। অনেক ব্রিজের মধ্যে ঢালাই দেয়া হয়েছে, ভিতরে রড পাওয়া যায় নাই, পাওয়া গেছে কি বাস। তো রড কই গেছে? খায়া ফেলাইছে। তো পাকস্থলী যদি 10টা না হয়, রড হজম করা যাবে? কথা কন। সব পাবে ওই দিন, আমলনামা দেখবে, একটার পর একটা দেখবে, একটার পর একটা দেখে অবাক হবে, আর বলবে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? ভালো করছি এটাও আছে, খারাপ করেছি সেটাও আছে। ছোট্ট ছোট্ট ভালো আমলনামায় তুলে দিবে কে? ছোট্ট ছোট্ট খারাপ আমলনামায় তুলে দিবে কে? আপনি কাউরে সালাম দিছেন, এটা আছে না নাই আমলনামায়? সাহায্য করেছেন, আছে না নাই? ঋণ দিয়েছেন, আছে না নাই? মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য 1 ব্যাগ রক্ত দিয়েছেন, এটা মনে হয় নাই? আছে? কথা বলেন। এরপর আপনি পরকিয়া করছেন, ওইটাও আছে না নাই? নিজের বউরে থুইয়া শালির লগে টাঙ্কি মারছেন, ওইটা নাই? ভাবির লগে ফিল্ডিং মারছেন, মারা যাবে? ফিল্ডিং মারলে মারবা বউয়ের সাথে, কার সাথে? তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতের আধারে দোসর হয়ে তাই সে আমারে টানে, চাঁদ বুঝি তা জানে, ঠিক কিনা? ইসলাম কত সুন্দর ধর্ম। নিজ স্ত্রীর সাথে যদি প্রেম বিনিময় করা হয়, সওয়াব আছে না নাই? আপনার হাত স্ত্রীর হাতের সাথে মিলালে 2 হাতের গুনাহ মাফ করে কে? স্ত্রীর দিকে তাকালে চোখের সগীরা গুনাহ মাফ করে কে? আর শালীর দিকে তাকাইলে সওয়াব আছে না গুনাহ? কথা কর। তো যা করছেন আপনি সব পাবেন। কোথায় কোথায় রড খাইয়া বাস ঢুকাইছেন, আছে না নাই? কোথায় কোথায় দুর্নীতি করেছেন, আছে না নাই? কোথায় কোথায় এক কলমের খোঁচায় সিগনেচার মেরে দেশের টাকা বিদেশে পাচার করেছেন, আছে না নাই? কোথায় কোথায় রাতের আধারে গুম করেছেন, মানুষের চোখ বেঁধে গুলি করে খালের মধ্যে ফেলছেন, আছে না নাই? কোন জায়গায় কতটুকু করেছেন, পাই টু পাই সেদিন হিসাব নিবে কে? সেদিন খেলার নাম কি খেলা? আরো জোরে কন, আরো জোরে কন। ফাইনাল খেলা। আমলনামা দেখে কাফের, বামপন্থী, নাস্তিক, মুরতাদ ওরা বলবে, আল্লাহ কথা আছে। কি কথা? কয়টা আমার না, এই আমলনামা আল্লাহ কইব কার? কয় আরেকজনের। তাহলে তোর হাতে আসলো কেমনে? কয় জানি না, আপনার ফেরেশতারা ভুল করে আমারে দিয়ে দিছে। কত বড় ডাকাত! কারণ ভাবছে দুনিয়াতে অনেক জায়গায় মিথ্যা সাক্ষী দিয়া টাকা খাইছে, এরকম মিথ্যা সাক্ষী দেওয়ার লোক আছে না নাই? টাকা দিলে এদেরকে ভাড়া পাওয়া যায় কি যায় না? অনেক মিছা কথা দুনিয়ায় কইছি,
অনেক জায়গায় মিথ্যা দিয়ে শাক দিয়ে মাছ ঢেকেছি, দেখি আজকে শাক দিয়ে মাছ ঢাকা যায় কিনা। কিন্তু ওনার নাম যে আহকামুল হাকিমিন সেটা তার জানা নাই, ঠিক কিনা? বলবে আল্লাহ আমি করি নাই, তোমার ফেরেশতারা ভুল করে আমারে দিছে। আল্লাহর ফেরেশতারা ভুল করে? আওয়াজ করে বলবেন ভুল করে? আল্লাহ বলবে আমি যদি তোরে প্রমাণ করে দিতে পারি আমার ফেরেশতারা কোনো ভুল করে না, এটা তোর আমলনামা, আপনি প্রমাণ করে দিলে আমি মেনে নিব। আল্লাহ বললেন তোর হাতে যে আমলনামা আমি দিয়েছি আমার কিরামান কাতিবিনের হাতে আরেকটা কপি আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার কিরামান কাতিবিনের কাছে আরেকটা কপি আছে, এটার বলে ব্যাকআপ ফাইল। কি ফাইল? কথা কন, আকানা জোরে হওনা বাজি। ব্যাকআপ। আল্লাহ বলবে ব্যাকআপ ফাইল নিয়ে আয়। আল্লাহ ব্যাকআপ ফাইল রেখে দিয়েছেন ওর আমলনামাটা, আর কিরামান কাতিবিনের কাছ থেকে ব্যাকআপ ফাইল এনে আল্লাহ বলবেন দেখ আমার কাছে ব্যাকআপ ফাইল আছে, তোরা দুনিয়াতে কম্পিউটারে ব্যাকআপ ফাইল রাখতি, এই আমার ব্যাকআপ ফাইল, দেখ মিলে কিনা। ও দেখবে প্রতিটা অক্ষরে অক্ষরে মিলে যায়, শব্দে শব্দে মিলে যায়, শুরু থেকে শেষ পর্যন্ত এক। সুবহানাল্লাহ কোন? পালানোর জায়গা আছে? এটা দুনিয়ার হাইকোর্ট নাকি? সুপ্রিম কোর্ট নাকি? এটা দুনিয়ার ধান্দাবাজি নাকি? ওই জায়গায় ধান্দাবাজি চলে, মিছা কথা চলে, ওই জায়গায় খালি মাইর। কি চলবে? চিল্লায় বলেন কি চলবে? মাইরের উপরে ঔষধ নাই, আছে মাইরে ভিটামিন আছে। কি ভিটামিন? মাইরে আমার আল্লাহ বলবে তোরে আমি আরো প্রমাণ করে দিব, এদিকে আয়, মাথাটা উঁচু কর। করবে? বলবে তোর গলার এইখানে আমি আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মানুষের গলার মাঝখানে ছোট্ট একটা লকেট দিয়েছি, এটা ডিজিটাল লকেট, এটা প্রত্যেকের সিম কার্ড। দুনিয়াতে যা বলেছি যা করেছি সেই লকেটের মধ্যে তুলে দিয়েছে কে? ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। পড়েন আল্লাহু আকবার।